হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, এই শীতে আলু দিয়ে এই রকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে বলো। খুব সহজে এই দারুণ সুস্বাদু মটন কারি কীভাবে বাড়িতে বানাবে সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। মাটন কারি বানাতে এখানে একটি পাত্রে আমি 1 কেজি মাটন নিয়েছি। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাটনটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দেখো 1/2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তেল তো অবশ্যই লাগবে, এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি 30 গ্রাম টক দই আগে থেকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ফেটিয়ে রেখেছিলাম। তো 1 কেজি মটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 30 গ্রাম টক দই। তো দেখো টক দইটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আর ঝালের জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে আমি বড় 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ভালো করে মেখে নিতে হবে, মানে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে তোমাদের একটু দেখিয়ে দিই আলুটা কিভাবে কাটবে। যদি ছোট আলু হয় তাহলে 1/2, আর যদি বড় আলু হয় তাহলে 1/4। তো আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তেলটা গরম হয়ে গেছে, মানে হালকা গরম হলেই আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেলটাকে। হালকা গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি ভেজে নেব। তো দেখো একে একে সমস্ত আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে তেলের সাথে খুব সুন্দর করে ঘুরানাটা করে মেশানো হয়ে গেলে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা হয়তো মনে মনে ভাবছো আলুটাকে তো আলাদা করে মেখে নিতে পারতাম, কিন্তু তেলের মধ্যে যদি এইভাবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজো তাহলে কালারটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আলুটাকে কিন্তু ভাজতে হবে। তেলের মধ্যে আলু দিয়ে তারপরে যদি হলুদ কাশ্মীরি লাল লঙ্কা লবণ দিয়ে ভাজা হয় তাহলে তেলের কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে, আর মটনের ঝোলের কালারটাও দুর্দান্ত হবে। তো দেখো আলুটাকে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর তেলের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এই তেলের কালারের জন্যে মটনের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। আলু ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে ফোড়নে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, আর নিয়েছি 4 টুকরো দারচিনি, আর 2টো তেজপাতা। তা দেখো গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একটু গোটানাটা করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো 4টে পেঁয়াজ। আমি আগে থেকে খুব সুন্দর করে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে গোটানাটা করে একটু ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে গোটানাটা করে নিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম, আর কিন্তু লবণ দেবো না। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। তো আমি কিন্তু এখানে আদা রসুনটাকে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটা 2 চামচ এখানে দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে আদা আর রসুনটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তো দেখো 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘটনাটা করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে দেখো ঘোটানাটা করে কষিয়ে নিয়েছি। আর মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই সময় মশলার মধ্যে দিয়ে দিতে হবে মটন। তো দেখো ম্যারিনেট করা মটনটাকে এবার মশলার মধ্যে দিয়ে দেবো। তারপরে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো
তো বন্ধুগণ, মটনটাকে আমি 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেবে, তাহলে মটনটা আরও সফট হবে। এবারে দেখো, মটন যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে আবারও খুব সুন্দর করে ঘুটনাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো, ধামাচাপা দিয়ে দিলাম। এবারে এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। মাঝখানে দুবার ঢাকনা তুলে আমি কিন্তু খুব সুন্দর করে ঘুটনাটা করে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। একটা টমেটোকে আগে থেকে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো পেস্টটাকে দিয়ে আরও 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কিন্তু মটনটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো, আরও 6 থেকে 7 মিনিট কিন্তু মটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মটন থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর একটু জল ছাড়তেও কিন্তু শুরু করেছে। এই সময় মটনের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। তো দেখো, আলুগুলোকে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে মটনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, মটনটাকে 2 রকম পদ্ধতিতে সেদ্ধ করা যেতে পারে। এক হচ্ছে কড়াইতেই কিন্তু জল দিয়ে মটনটাকে 30 থেকে 40 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিলেই কিন্তু মটনটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে প্রেশার কুকার। তো আমি আজকে মটনটাকে প্রেশার কুকারে রান্না করব, আর এতে সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট, অনেকটাই সময় কম লাগবে। সেজন্য আমি প্রেশার কুকারে করছি। আর সমস্ত মাংসটাকে, মানে সমস্ত মটনটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপরে মটনের লেয়ার বরাবর জল দেব, একদমই যেন মটনের উপরে জল না চলে আসে। একদম মটনের লেয়ার বরাবর আমি গরম জল দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে মটনটাকে 4টে সিটি মেরে রান্না করে নেব। তো দেখো, ঢাকনাটা খুব সুন্দর করে ঝাঁকানাকা করে বন্ধ করে দিলাম। এবার 4টে সিটি মেরে নেব। এইভাবে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এইবারে সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খোলা যাবে না, অটোমেটিক্যালি যখনই প্রেসারটা রিলিজ হয়ে যাবে তারপরেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে হবে, তারপরেই রেডি হয়ে যাবে মাটন কারি। তো দেখো, কত সুন্দর কালার হয়েছে। এইবারে গ্যাসের ফ্লেম আবারও অন করে দিলাম, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। তার আগে খুব সুন্দর করে মটনটাকে একটু ঘোটানাটা করে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এখানে সমস্ত রকম মশলা দিয়ে, যেমন তোমার জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, সমস্ত রকম মশলা দিয়ে একটা গরম মশলা তৈরি করা আছে। এই মশলা আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ। তো দেখো, 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। একটু যদি চিনি দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো সামান্য একটু, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ একটু চিনি দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মটনের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। প্রেসার কুকারটা অনেকটাই বড়, তাই তোমাদের হয়তো ঠিকঠাক মতো দেখাতে পাচ্ছি না। এইবারে মাটন কারিটাকে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুগণ, এই রকম মটন কারি দেখলে সত্যিই লোভ সামলানো মুশকিল হয়ে যায়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে দুর্দান্ত লাগে। আজকের এই মটন কারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও, আর হাতে সময় থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি মটন তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মটনটা দেখো কতটা সফট হয়েছে। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।